হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন টাইম হচ্ছে 5টা বেজে গেছে, আর আজকে থেকেই আজকের ভিডিওটা শ্যুট করছি। আর আজকে কিন্তু কোনো ডেলি ভ্লগ আসবে না আমার চ্যানেলে। এই ভিডিওটা কোনো ডেলি ভ্লগিং ভিডিও নয়, এটা হচ্ছে সম্পূর্ণ আমার হেয়ারের উপর ভিডিওটা থাকবে। তো আমাকে কয়েকজন কমেন্ট করেছিল যে ভ্লগ ভিডিও বাদ দিয়ে একদিন সম্পূর্ণ আমার চুলের ভিডিও মানে দেওয়ার জন্য। তো আজকে সেই রিকোয়েস্টিং ভিডিওটাই করছি। এখানে আমার হেয়ারটা শ্যাম্পু করাই আছে, দেখতে পাচ্ছ। তো শ্যাম্পু করে নিয়েছি কালকেই, তো আজকে ভাবলাম যে ওই ভিডিওটা দেওয়া যাক, চুলের ওপরে যে ভিডিওটা। তো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমার চুল অ্যাকচুয়াল কতটা লম্বা সেটা আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাতে পারবো, যে পুরো কতটা লম্বা হয়েছে। আর আমার চুলটা কতটা ঘন তখন তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা ঘন। সেটা আমি এখন দেখাচ্ছি না, আমি ছাদে গিয়ে দেখাবো, কেননা চুলটা তো মানে ছাদে খুলে দেবো। এখানে যদি চুল পড়ে সেই জন্য আঁচড়ে দেখাতে হবে। তো ছাদে যাব, গিয়ে আঁচড়িয়ে তোমাদের দেখাবো চুলটা কতটা বড় হয়েছে। আর আমি চুলে কি ইউজ করি সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো। আর এমনিতে আমি নর্মাল হোমমেড হেয়ার ইউজ করি চুলের জন্য। চুলে কিন্তু আমার কোনো প্রবলেম নেই, মানে অনেকের খুশকির প্রবলেমে হয়, আমারও হয়েছিল কিন্তু আগে, এখন আর নেই। তো কেউ যদি জানতে চাও কিভাবে আমি কিওর করেছি, তো আমি সম্পূর্ণ হোমমেড প্রসেসেই করেছি, হয়ে গেছে হোমমেড প্রসেসেই। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, যাবতীয় হেয়ারের যা প্রবলেম যা কিছু সব কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদেরকে অন্য ভিডিওতে বলে দেবো। তো আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে আমি আমার হেয়ারে কি ইউজ করি। সেটা হচ্ছে হোমমেড একটা অয়েল, আমি তোমাদের এই ভিডিওতে দেখালাম না। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, তখন আমি তোমাদের দেখিয়ে দেবো। আর যে শ্যাম্পুটা ইউজ করি সেটা হচ্ছে জয়ের একটা শ্যাম্পু, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই শ্যাম্পুটাই আমি অল টাইম চুলে ইউজ করি। খুবই ভালো চুলে কোনো রকম আলাদা করে কন্ডিশনিং দিতে হয় না, চুলে কন্ডিশনার ইউজ করতে হয় না আসলে। খুব ভালো একটা শ্যাম্পু। আর আমার চুলটা একটু কোঁকড়ানো লাগছে, কিন্তু আমার চুলটা স্ট্রেট একদম কোঁকড়ানো লাগছে। তার কারণ হচ্ছে আমি চুলটা পিলনি করেছিলাম রাতে, তো তার জন্য চুলটা কিন্তু কোঁকড়ানো লাগছে, চুলটা কোঁকড়ানো লাগছে। আর ঢাকের আওয়াজ নিশ্চয়ই তোমরা পাচ্ছ, আমি ঘরে ভিডিওটা শ্যুট করছি আর বাইরে থেকে ঢাক বাজছে, সেই জন্য ঢাকের আওয়াজ তোমরা পাচ্ছ। তো একটু ইগনোর করো, কারণ জানলা টালাগুলো খোলা আছে দেখতে পাচ্ছ, তো সেই জন্য। যাই হোক, তোমাদেরকে বলে দিলাম। আর আমি শ্যাম্পুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার হেয়ার অয়েল, বাড়িতেই বললাম হোমমেড বানাই, তো এটাই হচ্ছে আমার হেয়ার অয়েল। আর হচ্ছে তোমাদের দেখো শ্যাম্পুটা, এটা হচ্ছে আমার শ্যাম্পু জয়ের, এটাই আমি অল টাইম ইউজ করি। আর এটা হচ্ছে হেয়ার ফল শ্যাম্পু, দেখতে পাচ্ছ। আর 2 in 1, এটা হচ্ছে কন্ডিশনিংয়েরও কাজ করে, মানে আলাদা করে কিন্তু তোমাদের কোনো কন্ডিশনার ইউজ করতে হবে না। তো সেইটাই আমার চুলের পক্ষে খুব ভালো, মানে শ্যাম্পু করলে একদম চুলটা সফট পুরো স্মুথ হয়ে যায়, একদম স্মুথ। আলাদা করে কিন্তু কোনো কন্ডিশনার ইউজ করতে হয় না। তো আমিও করি না, কিন্তু আমার এত বড় চুল কন্ডিশনার ইউজ করা দরকার, কিন্তু আমার করতে লাগে না। তো শ্যাম্পুটা অ্যাকচুয়াল খুব ভালো একটা শ্যাম্পু, আমি ইউজ করি, তোমরা চাইলে ইউজ করতেই পারো। আর অয়েলটা তো তোমাদের বলে দিলাম। চুলের জন্য আমি কিন্তু জাস্ট দুটো জিনিস ইউজ করি, শ্যাম্পু আর অয়েল, ব্যাস, আর কিন্তু কিছুই না। তো চলো তোমাদের তো দেখিয়ে দিলাম, এবার আমি ছাদে যাব, হেয়ারটাকে ভালো করে কম্বিং করব। আর আমি এই চিরুনিটা, কাঠের এই চিরুনিটা ইউজ করি, তোমাদেরকে বলে দিলাম। চুল সম্পর্কে যখন আজকে ভিডিওটা করছি, আমি চুলের ওপর সব কিছুই তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো এই চিরুনিটাই আমি ইউজ করি, কাঠের একটা চিরুনি, এটা আমি অনলাইন থেকেই পারচেস করেছিলাম। তো এই চিরুনিটাই আমি ইউজ করি অল টাইম। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। আর চুল আমি রাখছি বিয়ের আগে থেকে, আমার বিয়ে হয়েছে কিন্তু 6 বছর। তার মাঝখানে আমি অনেকটা করে হেয়ার কেটেছি। এবারে আগের বছর পুজোতে তো অল্প কেটেছি, তার আগের বছর কিন্তু আরও বেশি কেটেছিলাম। তখন তো আমি ভিডিও করতাম না, তাই তোমরা জানো না। আর বিয়ের পর এখন কিন্তু আমাকে বেশি চুল কাটতে দেয় না একদমই। আর আমি কিন্তু লং হেয়ার খুব পছন্দ করি, তাই জন্যই আমি একদম শর্ট করে বা ছোটো করে কাটতে পারি না। তো সেইটাই, যেটুকু কাটি তোমাদের তো ভিডিওতে দেখাবোই আর দেখাইও। তো যাই হোক, চলো আবারও পুজোতে কিন্তু হেয়ার কাটিং হবে আমার, তোমরা যেন ভিডিও মিস করো না, অবশ্যই দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো চলো ছাদে যাই আর তোমাদের বাড়িতে দেখো। তো ফাইনালি আমার চুলটা আমি পিছন থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
আর বাইরে কিন্তু প্রচন্ড ঢাকের আওয়াজ হচ্ছে, তোমরা একটু ইগনোর করো। হ্যাঁ দেখো, এটাই হচ্ছে আমার চুল, তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিলাম, এতটাই বড় হয়েছে। দেখে নাও, দাঁড়াও তোমাদের দেখাই ভালো করে। তো এই দেখো, আশা করছি ভালো করে বুঝতে পারছো আমার চুলটা। দেখো এতটাই বড় হয়েছে আমার চুল। আর পুজোর সময় তো হেয়ার কাটিং অবশ্যই করব, তখন তোমাদের দেখাবো কতটা কি হেয়ার কাটিং করছি বা কী করছি না করছি। আজকে শ্যাম্পু করলাম বলে তোমাদেরকে চুলটা ভালো করে একদম দেখিয়ে দিলাম যে চুলটা কতটা বড় হয়েছে। আর এরকম তো দেখতেই পেলে আমার হেয়ারটা। তো চলো দেখিয়ে দিলাম। ফাইনালি তোমাদের আমার চুল সম্পর্কে সমস্তটাই তোমাদেরকে বলে দিলাম, কি মাখি না মাখি, চুলটা কতটা লম্বা হয়েছে না কি, সবটাই দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের আর কোনো প্রশ্ন নেই, আর কোনো কিছু নেই। তো চুলের ভিডিও দিয়ে দিলাম, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। তো তোমরা যদি এর পরেও কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তখন তোমাদেরকে আবার ডিটেলসে বলে দেবো। আর বিতা নিয়ে দেখতে পাচ্ছ আমার পাশে চুল আছে, পিছন ঘর পিছন। তো চুলটা দেখে নাও, ও কিন্তু একই হেয়ার অয়েল ইউজ করে যেটা আমিও ইউজ করি। তো চুলটাও দেখা যাক কতটা তাড়াতাড়ি বাড়ে আর কি হয় না হয় সবটাই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।